আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি কিভাবে আপনি নগদের ট্রানজ্যাকশন আইডি বের করবেন এবং এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে কী কাজ করতে হয় এবং কী কাজে এগুলো ব্যবহার করা যায় এবং কী কাজে ব্যবহার করা যায় না, এভরিথিং নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং আপনাদেরকে আমি দুইভাবে ট্রানজ্যাকশন আইডি বের করে দেখাবো, একটা হচ্ছে ডায়াল প্যাডের মাধ্যমে এবং একটা অ্যাপসের মাধ্যমে। সো প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের জন্য একটি উপকারী ভিডিও হবে। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ফার্স্টে বলে নেই যে নগদের ট্রানজ্যাকশন আইডি আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন এবং এটা কী কাজে ব্যবহার করতে পারবেন। নগদের ট্রানজ্যাকশন আইডি মূলত, বা নগদ না শুধু, যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের ট্রানজ্যাকশন আইডিটা মূলত ব্যবহার করা হয় কোনো সাইটে বা কোনো জায়গায় ডিপোজিট করার ক্ষেত্রে। এবং এছাড়া আপনারা যদি কোনো লেনদেন করে থাকেন কোনো দোকানে, কিংবা আপনার কোনো ফ্রেন্ডের কাছে লেনদেন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার লেনদেনটা মেলানোর জন্য অনেক সময় ট্রানজ্যাকশন আইডি ইউজ করা হয়। সো এটা এমন কোনো কিছুই না, আপনি যদি এই ট্রানজ্যাকশন আইডিটা কারোর কাছে শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। সো আজকের ভিডিওতে আপনাদেরকে ট্রানজ্যাকশন আইডি কীভাবে বের করবেন এবং ট্রানজ্যাকশন আইডিটা কোথায় থাকে একদম সেন্ড মানি করে আমি আপনাদেরকে দেখে দিতেছি। সো ফার্স্ট আমি আমার এখানে পিন দিয়ে আমার নগদ অ্যাপসে লগ ইন করে নিতেছি। সো আমি আমার নগদ অ্যাপসে লগ ইন করে নিলাম। নগদ অ্যাপসে লগ ইন করার পর আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 21 টাকা। আমি এখান থেকে 10 টাকা ট্রান্সফার করবো, মানে সেন্ড মানি করবো, এবং এখান থেকে আপনাদেরকে আমি ট্রানজ্যাকশন আইডিটা দেখিয়ে দিতেছি। সো আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করতেছি। সেন্ড মানিতে ক্লিক করার পর এখান থেকে আমি একটা নাম্বার সিলেক্ট করে নিতেছি। সো দ্যাট আমি এই নাম্বারে 10 টাকা সেন্ড মানি করবো এবং এখান থেকে আপনাদেরকে আমি ট্রানজ্যাকশন আইডিটা বের করে দেখে দিতেছি। দেন আমি পরবর্তীতে ক্লিক করবো এবং এখানে পিনের জায়গায় জাস্ট আপনার পিনটা দিবেন। রেফারেন্স কোনো কিছু দেওয়া না দিলে হবে, এবং আপনি চাইলে যে কোনো জিনিস রেফারেন্সে দিতে পারেন। তো জাস্ট এখান থেকে পিনটা দিয়ে দিবেন। আমি কিন্তু পিনটা দিলাম, দেন পরবর্তীতে ক্লিক করলাম এবং এখান থেকে ট্যাপ করে ধরলাম। এখানে আমার 5 টাকা খরচ কাটবে এবং 5টা বা 7টা সেন্ড মানি হলে আপনার 5টা বা 7টা সেন্ড মানির টাকা আপনি কিন্তু ব্যাক পাবেন। এবং 5টার পরে যদি, মানে 5টার বেশি যদি সেন্ড মানি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রতি সেন্ড মানির জন্য 5 টাকা করে চার্জ কাটবে এবং 5টা পর্যন্ত আপনি ফ্রি পাবেন, মানে দেখাবে 5 টাকা চার্জ কাটছে এবং এটা কিছুক্ষণ পরেই আপনি ব্যাক পাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ক্যাশব্যাক 5 টাকা পেয়ে গেছি, মানে আমার যে টাকা কেটে নিয়েছিল ওইটা কিন্তু আমি ক্যাশব্যাক পেয়ে গেছি। মানে 5টা পর্যন্ত আপনি ফ্রি পাবেন, তারপর থেকে টাকা কাটবে আপনার প্রতি সেন্ড মানিতে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন আইডি কোনটা, আমি একটা সেন্ড মানি করছি একটা নাম্বারে। সো এখানে ট্রানজ্যাকশন আইডি হচ্ছে যে এই যেটা এখানে 73KB5FDP, মানে একটু উল্টাপাল্টা সংখ্যা দিয়ে কয়েকটা নাম্বার বানানো হয়েছে। সো এই যে 8 সংখ্যার একটা কোড, এটাই হচ্ছে মূলত ট্রানজ্যাকশন আইডি। এবং এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি ডিপোজিট করলে সেক্ষেত্রে আপনার এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে, এখান থেকে কপি করে সেটা ওইখানে দিতে হবে এবং পেস্ট করতে হবে ওই জায়গায়, মানে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনার ডিপোজিটটা কনফার্ম হবে। এবং আপনি যদি কাউকে লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনার এই ট্রানজ্যাকশন আইডিটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে আমি ট্রানজ্যাকশন করছি। তো সেক্ষেত্রে তার ফোনেও এই ট্রানজ্যাকশন আইডিটাই যাবে। ট্রানজ্যাকশন আইডি কিন্তু কখনোই চেঞ্জ হয় না। সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডি বের করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে ডায়ালের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডিটা বের করবেন। সো ডায়ালের মাধ্যমে বের করাও খুবই ইজি। জাস্ট আমরা ডায়াল প্যাডে এসে ডায়াল করবো *167#, যেটা হচ্ছে নগদের কোড। সো আমি এখান থেকে ডায়াল করতেছি, আমার যে সিমের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে আমি সেই সিমে ডায়াল করতেছি। সো এখন এখান থেকে আপনি যদি সেন্ড মানি করেন সেক্ষেত্রে আমরা সেন্ড মানিতে একটা ক্লিক করবো আমরা, বা আমি আপনাদেরকে সেন্ড মানি না করে দেখি, আমি জাস্ট এখান থেকে যদি কাউকে সেন্ড মানি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে ট্রানজ্যাকশন আইডিটা দেখবেন। সো আমি জাস্ট এখানে 7-এ ক্লিক করে যাচ্ছি, মাই নগদে ক্লিক করার পর এখান থেকে আমরা মিনি স্টেটমেন্ট একটা অপশন পেয়ে যাবো। আমরা এই 2 নম্বরে মিনি স্টেটমেন্ট একটা ক্লিক করব। মিনি স্টেটমেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার পিনটা দিবেন। আমরা এখানে পিনটা দিয়ে দিছি। পিনটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয় টাকা এখানে সেন্ড মানি করছি আমরা। সো এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট লিস্ট 13/1/2025, মানে আজকে যেটা, আজকের ডেট কিন্তু অলরেডি 13/1/2025। সো আজকে কিন্তু 5 টাকা ব্যাক পাইছি আমরা, মানে ক্যাশব্যাক। এবং এখানে কিন্তু আমরা 10 টাকা সেন্ড মানি করছিলাম। এই 3টার স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন কিন্তু আজকের, মানে আমি যে 10 টাকা সেন্ড মানি করছিলাম সেখানে আমার 5 টাকা চার্জ কাটছে এবং তারপরে আবার ওই 5 টাকা আমাকে ক্যাশব্যাক করছে। এবং এখান থেকে কিন্তু আমি 10 টাকা সেন্ড মানি করছিলাম P2P, মানে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট, মানে পার্সোনাল থেকে পার্সোনাল, যেটাকে বলা হয় P2P। সো এখানে কিন্তু আমি P2P করছি, যার কারণে আমার মূলত এখানে দেখাইতেছে। সো এখন বলতেছে যে আমরা এইখান থেকে কীভাবে ট্রানজ্যাকশন আইডিটা দেখব। সো মূলত এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পারবেন না, কারণ হচ্ছে ডায়ালের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডি দেখা যায় না। এরকম ডায়াল করার মাধ্যমে শুধুমাত্র স্টেটমেন্টটা দেখতে পারবেন যে কত টাকা সেন্ড মানি করছেন বা কত টাকা আপনি এখানে ক্যাশ ইন করছেন, এই জিনিসটা দেখতে পারবেন। এটাকে বলা হয় মিনি স্টেটমেন্ট, মানে আপনার লেনদেনের হিস্টোরি। এখান থেকে ট্রানজ্যাকশন আইডি আপনারা দেখতে পারবেন না। আপনারা যদি ডায়াল করে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করেন কিংবা কোনো জায়গায় টাকা পাঠান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ফোনের মেসেজে কিন্তু আপনার ট্রানজ্যাকশন আইডি চলে আসবে যে আপনি এত টাকা সেন্ড মানি করছেন। জাস্ট আমি একটু দেখিয়ে দিতেছি, নগদে গিয়ে নগদে একটা মেসেজ দেখিয়ে দিতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি রবিতে পেমেন্ট করছিলাম, রবি অ্যাপসে পেমেন্ট করছিলাম
398 টাকা। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেওয়া হয়েছে। সো এইভাবে মেসেজের মাধ্যমে আপনারা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। যদি আপনি পেমেন্ট করেন কিংবা আপনি যদি মেসেজের মানে ডায়ালের মাধ্যমে কোনো টাকা ট্রান্সফার করেন বা কোনো টাকা পাঠান, সেক্ষেত্রে কিন্তু আপনার মেসেজ চলে আসবে, মানে নগদ থেকে মেসেজ চলে আসবে এবং মেসেজের মধ্যেই আপনার এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি কিন্তু পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডি বের করবেন এবং কীভাবে আপনারা ডায়ালের মাধ্যমে ট্রানজ্যাকশন আইডিটা বের করবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।